মুনাফিক আমাদের দেশে কম আছে না বেশি আছে? সবচেয়ে বেশি আছে। আচ্ছা, এখানে যে আমরা উপস্থিত আছি, আমরা সকলে মুমিন হিসেবে দাবি করতে চাই কি চাই না? সবাই চাই যে আমি মুমিন। যদিও এক ওয়াক্ত নামাজ নাও পড়ি, খালি জুমার নামাজটা পড়ি, তাও আমরা বলি যে না আমরা মুমিন। আমার ভাইরা, আমরা যারা এখানে অবস্থান করতেছি, বলেন তো আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? কথা বলতে হবে ভাই, আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? আছে। এবার বলেন তো আমরা যারা এখানে উপস্থিত আছি, আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। আমরা তো মুমিন, কথা বলেন না, আমরা তো মুমিন নাকি? আমরা মুমিন না? মুমিন, এটা আমরা দাবি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতেছো আর আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো, আর তোমরা নিজেকে মুমিন হিসেবে দাবি করো, না না তোমরা মুমিন নও। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে, এরা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, না তোমরা মুমিন নও। আমার ভাইরা, তাহলে যদি তারা মুমিন না হয়, তাহলে তারা হলো কি? মুনাফিক। তারা কি? মুনাফিক হয় মুমিনদের থেকে তৈরি। যারা মুসলমান, এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আর মানুষের মধ্যে 3 শ্রেণী রয়েছে। 1 নাম্বার কাফের। কাফের মানে বলে একবারে শেষ। আর মুমিন, আর মুমিন থেকে মুনাফিক তৈরি হয়েছে। কথা বলেন না কেন, ঠিক কি না? তাহলে তারা হলো মুমিন। আমার ভাইয়েরা, এই মুনাফিকদেরকে আপনি দেখবেন, যখন সময় এসে যায়, যখন যে দল ক্ষমতায় এসে যায়, তখন সেই দলের পক্ষে তারা থাকে। এমন কোয়ালিটির লোক কাকদিটাই যে না থাকলে আমাদের কিয়ামতে আছে, আছে না? আছে। আমার ভাইয়েরা, এই মুনাফিকদেরকে দেখবেন, একজনের কাছে গিয়ে কিছু ভালো ভালো কথা বলবে, আবার সেখান থেকে পাশ কেটে আরেকজনের কাছে গিয়ে তার কথা লেগে দিবে। এমন লোক আছে না নাই? ঝগড়া তৈরি করে দেয়, ছগলখুরি করে বেড়ায়। এই মুনাফিকরা ছগলখুরি বেড়ায়, একে অপরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহু আকবার বলতে পারেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ধ্বংস ওই সমস্ত লোকেরা যারা মানুষের গীবত করে, মানুষের পর্যালোচনা করে, মানুষকে নিয়ে পরনিন্দা করে। এমন লোক এই এলাকায় কম আছে না বেশি আছে? আপনাদের এলাকায় কম আছে, আমাদের এলাকায় বেশি আছে। আমার ভাইরা, মানুষের সমালোচনা করবেন না, নিজের দোষ আপনি আগে নিজে ধরেন। মানুষের দোষ নিয়ে আপনি ঠাট্টা বিদ্রূপ করতে পারেন না। কথা বলেন না কেন, ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, সকল বেহেশতে প্রবেশ করতে পারবে না। তার মানে পরনিন্দাকারী যারা মানুষের দোষ খুঁজে বেড়ায়, আমার ভাইরা, বিশ্বনবী বলেছেন সে কখনো জান্নাতে যেতে পারবে না। সুতরাং মুনাফিকি আচরণ বাদ দিতে হবে। এই মুনাফিকদেরকে দেখবেন হুজুরদের কাছে গিয়ে বল, হুজুর আপনাদের সঙ্গে যে কোনো সমস্যা নেই। আবার মুসল্লির কাছে গিয়ে বলতেছে ওই হুজুররা খুব বদ, হুজুররা খুব বাড়িয়ে গিয়েছে। কথা বলেন না, এ ভাই কথা বলেন না, ঠিক কি না? এরকম লোক আছে না? আছে। এই 5 সালে, অর্থাৎ 5ই আগস্টের পর অনেক হুজুরকে আমি দেখেছি, অনেক মানুষকে আমি দেখেছি
আমার ভাইয়েরা যারা ইসলামের পক্ষে কোনো কথা বলছিল না, ইসলামের বিরোধিতা করেছিল, ওই সমস্ত লোকদেরকে আমি দেখেছি এখন হুজুরদের কাছে এসে গিয়ে বলতেছে, হুজুর কোনো সমস্যা নাই, আপনাদের সঙ্গে আছি আমরা, সামনে আপনারা সামনে যাবেন, আমরা আপনাদের পেছনে পেছনে আছি, হুজুর এবার আপনাদেরকে সিলে আমরা নির্বাচিত করব, সব কিছু দেখা দিয়ে শেষ হুজুর, এখন শুধু দেখার বিষয় আপনাদেরকে, হুজুর মন কোনো খারাপ করবেন না, আপনার ভয় পাবেন না, আমরা এখন থেকে আমরা আপনাদের দলে আছি। কথা বলেন না কেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, আবার যখন এরা অন্যান্য দলের মধ্যে চলে যাবে, মুসারুদ দলে চলে যাবেন, এদের কাছে গিয়ে বলবে, ও ভাই আমরা তো আপনাদের দলে আছি, কোনো সমস্যা নাই। এ বলছে, ভাই যে হুজুরদের দলে যে আপনাদেরকে দেখলাম, হুজুরদেরকে শুধু বোকা বানানোর জন্য আমরা এতটুকু করেছি, কওয়া যায় না কখন হুজুরেরা ক্ষমতায় আছে, এই জন্য ওদের সাথেও তাল মিলাচ্ছি, আপনাদের সঙ্গেও তাল মিলাচ্ছি। কথা বলেন না কেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, মগজ দিয়ে বুঝে নিতে হবে। আমার ভাইরা শুধু কুরআনুল কারীম আনাকুম জানাকুম পড়লেই হবে না, কোরআনের অর্থ সহ ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়তে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু إنا معكم إنما نحن مستهزئون আরো জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি মুনাফিকদেরকে দেখবেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, যখন তারা ঈমানদারদের কাছে যায়, ঈমানদারদের কাছে গিয়ে বলে, ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, আমরা তো আপনাদের দলে আছি। আর যখন এই মুনাফিকদেরকে আপনি দেখবেন, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন আপনি মুনাফিক শয়তানদের দলে ওই সমস্ত লোকদেরকে দেখবেন, এরা শয়তানের দলে গিয়ে বলে, ক্বালু ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা আপনাদের দলে আছি। এরকম লোক আছে না? এ কথা বলেন না কেন? আপনি বিএনপি করেন, কোনো সমস্যা না, আপনি বিএনপি করেন ভাই, কিন্তু বিএনপির লোক আবার আপনি জামাতে গিয়ে বলতেছেন যে না আপনি আপনাদের দলে আছেন। এরকম লোক আছে না? আছে, দোহাসলা লোক আছে। আপনি যেটা এখন সেটাই থাকেন। সম্মানিত ভাইরা আমার, এ দল ওদল করা যাবে না, আপনি নির্দিষ্ট একটা দল করবেন, ওই দলে আপনাকে জান্নাত এবং জাহান্নাম নিয়ে যাবে। কথা বলেন না কেন, ঠিক কি না? এ দল ওদল করলে আরো বেশি খবর আছে। আমার ভাইরা ওদেরকে বলে, আপনি যে একটা মৌলবীদের সঙ্গে থাকলেন, এবার আমাদের দলে কেন আসলেন? তখন তাদের বক্তব্য হলো কি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নিশ্চয়ই আমরা তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছি। সম্মানিত ভাইরা আমার, এই চরিত্রের লোক হওয়া যাবে না, আমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? এই কথা বলেন না কেন? মুমিন হতে হবে। সামনের দিনে এমন আসতেছে, আওয়ামী লীগ বুঝবে না, বিএনপি বুঝবে না, চরমনাই বুঝবে না, জামাত ইসলামী বুঝবে না, ভারত আমাদেরকে টার্গেট করতেছে, আমাদেরকে নিশ্চিন্ত করার ষড়যন্ত্র ভারত করেছে। কথা বলেন না, ঠিক কিনা? সামনের দিনে রক্ত দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। তবু আমরা ভারতের কাছে মাথা নত করবো না। এ মতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান তারা কারা। আমাদেরকে এখন ডিভাইডেড হওয়া যাবে না। সামনে পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে। কে বিএনপি, কে জামাত, কে আওয়ামী লীগ, এটা দেখার বিষয় নয়। আমাদেরকে এখন বিষয় হতে হবে, আমাদের একমাত্র কাজ হলো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা মুসলমান, মুসলমানদের দেশে দুই এক পাঁচজন হিন্দু থাকবে, ওরা বারাত করবে, আমরা এটা মেনে নিতে রাজি না। কথা বলেন না, ঠিক কিনা? আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কথা বলেন না কেন? ওরা মনে করতেছে আমরা অল্প সংখ্যক মুসলমান, জনসংখ্যায় কম,
আমাদের জনসংখ্যা কম হলে, আমাদের অস্ত্র কম হলে, আমাদের ইমানের পাওয়ার কম আছে না বেশি আছে? কথা বলেন না, কম আছে না বেশি আছে? সম্মানিত ভাইরা আমার, তাবুকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000, কাফেরদের সংখ্যা ছিল 1 লাখ। মুসলমানরা বিজয় লাভ করেছে। কথা বলেন না, ঠিক কি না? সুতরাং আপনার অস্ত্র ভয় আমাদেরকে দেখাবেন না, আপনাদের অস্ত্র দিয়ে আপনাদেরকে আমরা ফুট করে দেবো। কথা বলেন না, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখন আপনাদের সামনে আমি সরাসরি আলোচনার দিকে যেতে চাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। কি করার জন্য? এ কথা বলেন না কেন? গোলামি করার জন্য। এমনিতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। 50-60 বছর, 70 বছর কিংবা 100 বছর হায়াত দিয়েছেন। এরপর আপনাকে আমাকে কোথায় যেতে হবে? আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। তার মানে মৃত্যুকে সামনে রেখে আমার ভাইরা, এই যে আমরা এখন বেঁচে আছি, এখন আল্লাহর ইবাদত বন্দেগী করা দরকার। আল্লাহ তাআলা এরপর আমার হায়াত যখন ফুরিয়ে যাবে, তখন আমার ভাইরা, তখন আপনার কাছে আজরাইল চলে আসবে। কথা বলেন না কেন? আজরাইল আসবে কি আসবে না? আজরাইল আসবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। এখন বলেন তো, মৃত্যুর স্বাদ গ্রহণ করে কার কাছে ফিরে যেতে হবে? আরো জোরে বলুন, কার কাছে ফিরে যেতে হবে? এই জন্য আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? ভালো কাজ করা দরকার আছে না নাই? আমার ভাইয়া, যখন আজরাইল আপনার সামনে আসবে, আপনি যদি ঈমানদার হন, আপনি যদি মুমিন হন, মুমিন হলে আজরাইল আপনার সামনে এসে আপনাকে সর্বপ্রথম সালাম দেবে। সুবহানাল্লাহ বলতে পারলেন? আজরাইল এসে আপনাকে সর্বপ্রথম কি করবেন? সালাম দেবেন। এটা কি আমার মৌলবীর কথা? কথা বলেন না কেন? এলে আল্লাহর কথা না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম। জোরে বলুন আল্লাহু আকবার। নেককার ব্যক্তিদের কাছে যখন আজরাইল চলে আসবে, মুমিন ব্যক্তিদের কাছে যখন আজরাইল চলে আসবে, আমার ভাইরা, মৃত্যুর ফেরেশতা এসে তাদেরকে বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, বা তোমার উপর শান্তি বর্ষিত হোক। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই না, এরপর মৃত্যুর ফেরেশতা কি বলবে? উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এরপর মৃত্যুর ফেরেশতা তাকে বলবে, উদখুলু, তুমি প্রবেশ করো, আল জান্নাতা, জান্নাতের মধ্যে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, যে সম্পর্কে তোমরা জানতে, ওই জান্নাতের যে ওয়াদা যে আল্লাহ তাআলা তোমাদেরকে করেছেন, ওই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো এবং সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যখন এই জান্নাত তাকে দেখা হবে, জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, আজরাইল যখন তাকে সালাম দিবে, ওই লোকটা বলবে, ও আজরাইল, আমি আর দুনিয়াতে বেঁচে থাকতে চাই না, আমি দুনিয়াতে থাকতে চাই না, আমি এখনোই আমি আল্লাহর সাথে দেখা করতে চাই, আল্লাহর কাছে ফিরে যেতে চাই, আর আমি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই, জলদি করে তুমি আমার জান কবজ করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, লোকটা যখন জান কবজ করা হবে, এরপর তাকে
কবরস্থ করা হবে, তিনটা প্রশ্নের জবাব তার কাছে চাওয়া হবে, প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্ন তো আমরা সকলেই জানি, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুল। এই তিনটা প্রশ্ন করার পর লোকটা সকল প্রশ্নের জবাব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা যখন তিনটা প্রশ্নের সকল প্রশ্নের জবাব দিবে, গাইবে আওয়াজ আসবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সঠিক কথা বলেছেন, সুতরাং তোমরা আমার এই বান্দার কবরটা প্রশস্ত করে দাও, আর কবরের মধ্যে জান্নাতের দরজাটা কানেক্টেড করে দাও। আমার ভাইরা, জান্নাতের বিছনা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের আবহাওয়া চলে আসবে, লোকটা আরামে ঘুম পাড়া শুরু করে দেবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর বেঈমান ব্যক্তির কাছে যখন মৃত্যুর ফেরেশতা চলে আসবে, আমার ভাইয়েরা, মৃত্যুর ফেরেশতা এসে তাকে রাগান্বিত, তার উপর রাগান্বিত হবেন, চোখগুলো টলমল করবেন। আমার ভাইয়েরা, শেষমেশ লোকটা ভীত হয়ে যাবে, ছুটাছুটি শুরু করে দেবে, কিন্তু আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে? কথা বলেন না কেন? পারবে? পারবে না। আমার ভাইয়া, শেষ পর্যন্ত ওই ফেরেশতা কি করবে? তাকে গালের মধ্যে থাপ্পড় মারা শুরু করে দেবে, মারধর করা শুরু করে দেবে। আপনি বলবেন, হুজুর এটা তো আপনার বানানো কথা। না না, আমার কোনো বানানো কথা নাই, যত কথা বলবো কোরআন এবং হাদিসের রেফারেন্সে কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। আমার ভাইয়েরা, বেঈমানদের কাছে, কাফিরদের কাছে যখন ওই মৃত্যুর ফেরেশতা উপস্থিত, ইয়াদরিবুনা উজুহাহুম, আল্লাহ তাআলার ওই ফেরেশতা তাকে মারধর শুরু করে দিবে, তার মানে তার শরীরের মধ্যে মারধর শুরু করে দেবে। শুধু তাই নয়, আর ওদেরকে জাহান্নামের সুসংবাদ দেওয়া হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জাহান্নাম থেকে যত বম্ব হয়ে যাবে, সে আর মরতে চাইবে না। তারপর আজরাইল তাকে ছাড় দিবে না। আমার ভাইয়েরা, এরপর তাকে কবরস্থ করা হবে, তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্নের জবাব সে দিতে পারবে না। যখন দিতে পারবে না, গাইবি আওয়াজ এসে যাবে, আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, ও মুনকার নাকির, ওই আমার বান্দা মিথ্যা কথা বলেছে, সুতরাং তার কবরটা সংকীর্ণ করে দাও, আর তার কবরের মধ্যে জাহান্নামের দরজাটা কানেক্টেড করে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমরা তো অনেকেই শুনি যে আমরা মাটি দিয়ে হাঁটি, এই মাটি আমাদেরকে একদিন কি করবে? আমাদেরকে পিছে ছাই করে দেবে। এটা হলো ভুল কথা। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, এই মাটি আপনাকে কখনো এরকম কষ্ট দিতে পারে না। আমি যেমন মোলাকাত করলে, কোলাকুলি করলে যেমন লাগবে, এই রকম মাটি শুধু আপনার সঙ্গে আলিঙ্গন করবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা বেঈমানি করবে, যারা অহংকার করে এই পৃথিবীতে চলাফেরা করবে, এই মাটি তাকে এমন চাপা দিয়ে দেবে, ধূলিসাৎ করে দেবে। সম্মানিত ভাইরা আমার, এই কথা আমি এজন্যই বললাম, মৃত্যুর সম্মুখীন আমাদেরকে একদিন হতেই হবে। কথা বলেন না কেন, ঠিক কি না? আমার ভাইরা, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সেই আয়াতের মধ্যে বলছেন, বেঈমানরা এখন কি বলবে? বেঈমানদের তো মৃত্যু হয়ে যাবে, বেঈমানরা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, إذا جاء أحدهم الموت قال رب ارجعون। বেঈমানদের মৃত্যু যখন হবে, আজরাইল তখন তার সামনে চলে আসবে। এই বেঈমান ব্যক্তি বলবে কি, এই মুনাফিক ব্যক্তি বলবে কি, রব ক্বালা রব্বিরজিউন, আল্লাহ আমাকে আরেকবার দুনিয়ায় পাঠাও, আমাকে আরেকবার। এই কথা বলেন না কেন ভাই? আমাকে আরেকবার দুনিয়ায় পাঠাও। আল্লাহ তাআলা বলবেন, কেন তোমাকে আরেকবার দুনিয়ায় পাঠাবো? এবার ওই ব্যক্তি বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক,
كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون আমার ভাইরা ওই ব্যক্তি বলবে লাআল্লি আশা আমি করি আমি আশা করি আমি আশঙ্কা করি আমালু সলিহান ফিমা তারাকতু আমি যে সমস্ত কাজগুলো ত্যাগ করেছি আমি আশা করি এবার পৃথিবীতে ফিরে গিয়ে আমি সেই সমস্ত কাজগুলো করব তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আমি আশা করি পৃথিবীতে আমি খারাপ কাজ করেছি খারাপ কাজগুলো আর জীবনে করব না এখন আপনি আমাকে পৃথিবীতে পাঠিয়ে দেন আমি ভালো ভালো কাজ করব জীবনে আর কোনো খারাপ কাজ করব কথা বলেন করব না আচ্ছা বলেন তো এই আবেদন করলে কি লাভ হবে এই যে আবেদনগুলো আপনি আমি করব এই কথাগুলো আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন শোনার পর আমাদেরকে পরিবর্তন হওয়া দরকার আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই পরিবর্তন হতে হবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা কখনো নয় সাবধান ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা নিশ্চয় এটা তোমার কথার কথা নিশ্চয় এটা তোমার কথার কথা আচ্ছা বলেন তো যখন মানুষ বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে কি ডাকে না নামাজ পড়া শুরু করে দেয় রোজাও রাখে আবার যখন সমস্যার সমাধান হয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায় এমন লোক আছে না নাই আমার ভাইয়া এই গততে শেখ হাসিনা যখন ইলেকশনের সময় আসে জোর করে ভোট নিয়েছিল আমার ভাইয়েরা যখন ইলেকশনের সময় আসে পট্টি বেঁধে ওই মক্কা শরীফে যায় আল্লাহর কাছে যায় ওখান থেকে ফিরে সে ডাকাতি করে আবার সিংহাসনে বসে কথা বলে না ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এক দাদা নাতনির বিয়ে হয় নাতনিকে দেখার জন্য বরপক্ষ লোক যখন আসে তখন ওই দাদা কিন্তু নামাজ পড়া শুরু করে দিল গোসল করে নামাজ পড়া শুরু করে দিল 3-4 দিন নামাজ পড়া শুরু করে দিল 3-4 দিন নামাজ পড়তেই থাকে হঠাৎ তার কানে এসে গেল যে বরপক্ষ তার নাতনিকে পছন্দ করেছে এখন বিয়ে হবে বিয়ে হওয়া শেষ আমার দাদার নামাজও পড়া শেষ এমন লোক বাংলাদেশে কম আছে না বেশি আছে কথা বলেন না কেন ভাই আমার ভাইরা সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তরের খবর জানেন ওই সমস্ত বেঈমানদের অন্তরের খবর জানেন আল্লাহ বলেন বান্দা তুমি আজকে ঠেলায় পড়েছো এখন তুমি বলতেছো যে আল্লাহ আরেকবার দুনিয়া পাঠাও আমি সেখানে গিয়ে ভালো ভালো কাজ করব শেখ হাসিনা আজকে ভারতে গিয়ে ওই চিন্তা ভাবনা একই করতেছে আমি মুসলমানদেরকে কত নির্যাতন করেছি অত্যাচার করেছি জুলুম করেছি মুসলমানদেরকে ফাঁসি দিয়ে আমি শেষ করে দিয়েছি ইসলামটাকে তছনছ করে দিয়েছি আমি যদি আরেকবার সুযোগ পাইতাম ওই পার্লামেন্টে যদি বসতে পারতাম তাহলে আমি জীবনে আর মুসলমানদের প্রতি কোনো কিছু করতাম না বরং আমি ইসলামী আইন বাস্তবায়িত করতাম আমার ভাইরা এখন বলেন তো এই শেখ হাসিনা যদি এই চিন্তা করে এই চিন্তা তার এমনিতেই চিন্তা কথা বলেন না কেন হ্যাঁ এই চিন্তা করে লাভ আছে এই আবেদন করে কোনো লাভ নাই সম্মানিত ভাইরা আমার সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এটা তো তার কথার কথা ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন কিয়ামত পর্যন্ত তাকে সেই জায়গার মধ্যে থাকতে হবে ওই কবরস্থানের মধ্যে তাকে থাকতে হবে কথা বলেছেন কে আরো জোরে বলুন কে আল্লাহ তাআলা বলেছেন সম্মানিত ভাইরা আমার আপনাকে আমাকে অর্থ সম্পদ দিয়েছেন কে কথা বলেন না কে দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন এই অর্থ সম্পদ ব্যয় করতে হবে কার পথে আরো জোরে বলুন কার পথে আমরা ব্যয় করব আল্লাহর পথে ব্যয় করব কিন্তু আল্লাহর পথে ব্যয় যদি না করি তাহলে খবর আছে না নাই
কথা বলেন না, খবর আছে না নাই? এই এলাকায় অনেক মানুষ আছে কিন্তু এরা যাকাত দেয় না, এমন লোক আছে নাই? আছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, এই সম্পদটা তোমরা ব্যয় করবে তোমাদের মৃত্যু আসার পূর্বে। আমি আল্লাহ তাআলার পথে তোমরা সম্পদ ব্যয় করবে মৃত্যুর আসার আগে, মৌত আসার আগে। এখন বলেন তো, মৌতের আগে দান করবেন না মৌতের পরে দান করবেন? মৌতের আগে দান করতে হবে। মৌতের আগে দান যে করবেন সেটা আপনার নিজের সম্পদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে নিয়ে বসেছেন বিশ্বনবী সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা বলো তো, তোমরা নিজের সম্পদকে বেশি ভালোবাসো না উত্তরাধিকারীর সম্পদকে বেশি ভালোবাসো? এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, নিজের সম্পদকে বেশি ভালোবাসবেন না উত্তরাধিকারীর সম্পদকে বেশি ভালোবাসবেন? হ্যাঁ, নিজের সম্পদকে। উত্তরাধিকারী মানে বোঝেন নাই যে আপনার বাবার থেকে যে সম্পদটা পাবেন এটা হলো উত্তরাধিকারী সম্পদ, অথবা আপনি শ্বশুর বাড়ি থেকে যে সম্পদটা পাবেন এটা হলো উত্তরাধিকারী সম্পদ, আর নিজে অর্জন যেটা করেছে এটা হলো আপনার আসল সম্পদ। কথা বলেন না কেন? আল্লাহ নবীকে বলল, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা নিজের সম্পদকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, যদি তোমরা নিজের সম্পদকে বেশি ভালোবাসো তাহলে দুনিয়াতে মৃত্যু আসার আগে বেশি বেশি করে আল্লাহর পথে দান করো, এটাই হলো তোমার নিজের সম্পদ। সুবহানাল্লাহ বলেন। আর এই পৃথিবীতে যত সম্পদ তুমি রেখে মারা যাবে, এই সম্পদটা হলো উত্তরাধিকারী সম্পদ। আমার ভাইরা, বিশ্বনবী এই কথা বলেছেন, আপনি আমি যদি মারা যাই পৃথিবীতে যত কিছু দান করব এটা হলো আমার নিজের সম্পদ। যখন মারা যাব কোটি কোটি টাকা রেখে যাব, এটা হলো উত্তরাধিকারী সম্পদ। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী আপনাকে চিনবে না, আপনার ছেলে আপনাকে চিনবে না, বলবে লাশকে নামাও, লাশকে নামাও, লাশের গোসল দিয়ে দাও। বন্ধু এসে বলবে লাশের কি গোসল হয়েছে নাকি? বন্ধু এসে আপনাকে আর নাম ধরবে না, আপনার ছেলেরা আপনার নাম ধরবে না, আপনার স্ত্রী আপনার নাম ধরবে না, অন্যান্য আত্মীয় স্বজনরা এসে আপনার নাম ধরবে না, বলবে লাশের গোসল হয়েছে নাকি? তাড়াতাড়ি কাফনের কাফন পরাও, জানাজা করো, তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে যাও, কবরস্থ করো। আপনার সর্বপ্রথম নামটাই থাকবে না। কথা বলেন না কেন, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, মাটি দেওয়ার পর 2-3 দিন পর আমার ভাইরা, এরপর আপনার ছেলে বলবে আমি এত অংশ পাবো, আপনার মেয়ে বলবে আমি এত অংশ পাবো, আপনার স্ত্রী বলবে আমি এত অংশ পাবো। আমার ভাইরা সবাই আপনার নিজের আপনার যে সম্পদটা আছে এই সম্পদটা তারা ভাগ করে নিল। কথা বলেন না কেন? আর আপনি এই সম্পদের মোহে পড়ে আছেন, আপনি দান করেন না, বেঁচে থেকে আপনি দান করেন না, আপনি মনে করতেছেন এই সম্পদ আপনাকে রক্ষা করবে, বরঞ্চ না না, এই সম্পদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য দান করতে হবে মৃত্যুর আগে। কথা বলেন না কেন? যাকাত আপনাকে দিতে হবে মৃত্যুর আগে। তাই বলি আপনার যাকাত হয়েছে মনে করেন 3 লাখ টাকা, এই 3 লাখ টাকা আপনি যাকাত দেবেন। আপনি কি করলেন? 100টা লুঙ্গি এনে 100 জনকে দিয়ে দিলেন, এর নাম যাকাত নয়। আপনাকে করতে কি হবে? আপনার 3 লাখ টাকা যাকাত হয়েছে, আপনার এলাকার যে লোক, যেহেতু ইসলামী কান্ট্রি নয় বাংলাদেশে ইসলামী আইন দিয়ে চলে না, সুতরাং যাকাতের টাকা ওরে দিলে খেয়ে ফেলবে। আপনি করবেন কি? আপনার এলাকার মধ্যে যে গরিব মানুষটা আছে, গরিব মানুষটাকে ওই 3 লাখ টাকা দিয়ে একটা অটো কিনে দেন। ওই লোকটা অটো চালাবে, নিজের ঘর বাড়ি চালাবে, কয়েক বছর পর দেখবেন ওই অটোওয়ালা নিজেই যাকাত দেওয়া শুরু করে দেবে। কথা বলেন না কেন, ঠিক কি না? এর নাম হলো যাকাত। আর লুঙ্গি টুঙ্গি দেয়, এর নাম কোনো যাকাত হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আমরা তো মনে করি ওর বাপরে 3 লাখ টাকা তাকে দেব। আপনার ইমানে নাই, আপনার ইমানে নেই। এই চিন্তা চেতনা যদি থাকে আপনার ইমান নাই। সম্মানিত ভাইরা আমার, দান করব মৃত্যুর আগে না পরে? কথা বলেন না কেন, আগে না পরে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিয়েছেন,
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب আমার ভাইরা ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ বলে তোমরা আমার পথে দান করো মৃত্যু আসার আগে, মৃত্যু আসার পূর্বে তোমরা দান খয়রাত করবে, যাতে করে তোমরা বলতে না পারো আয় আল্লাহ তাআলা আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমরা সেখানে গিয়ে আপনার পথে আমাদের সমস্ত সম্পদগুলো আমরা দান করব। এই কথা আপনি যাতে না বলতে পারেন সেই কথা আল্লাহ বলছেন, বান্দা মৃত্যু আসার আগে দান করো, এর মৃত্যুর পরে তুমি যাতে বলতে না পারো আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমি সেখানে গিয়ে আমার সমস্ত টাকা পয়সা সম্পদ সবগুলো তোমার পথে বিলীন করে দেব। শুধু তাই নয়, এই ব্যক্তির সম্পর্কে আল্লাহ বলেন ফাআসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন, সে এখন বলতেছে আল্লাহ আমি সত্য কথা বলতেছি, আমি নেককার লোকদের শামিল হব, আমি ভালো হয়ে যাব, আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠাও। আল্লাহ কি পাঠাবেন? এ কথা বলেন না কেন? আল্লাহ কি পাঠাবেন? কখনো পাঠাবেন না। সম্মানিত ভাইরা আমার, তাহলে যারা দান করবে না তারা আকাঙ্ক্ষা করবে আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠাও। এই জন্য ধনবান লোকদেরকে শিক্ষা নিতে হবে, মৃত্যু আসার আগে দান করতে হবে। কথা বলেন না কেন? আমরা যারা গরিব মানুষ আছি আমাদের সাধ্য অনুযায়ী আমরা দান করবো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কিপটেমি করবো না। আল বাকিলু লা ইয়াদখুলুনাল জান্নাহ, বাকিল ব্যক্তি, কৃপণ ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সুতরাং এটা বলেছেন বিশ্বনবী। আমার ভাইরা, এই জন্য আমরা দান করবো মৃত্যু আসার আগে, মৃত্যু আসার পরে আমরা দান করবো না। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرجنا إلى أجل قريب نجيب دعوتك ونتبع الرسول أولم تكونوا أقسمتم من قبل ما لكم من سواء। আমার ভাই আল্লাহ তাআলা তার রাসূলকে বলছে, রাসূল আপনি তাদেরকে সতর্ক করে দেন ইয়াউমা ইয়াতিকুমুল আযাব, আল্লাহর আযাব আসার আগে, আল্লাহর আযাব আসার আগে তোমরা তাদেরকে সতর্ক করো। কাদেরকে সতর্ক করবেন? ফায়াকুলুল লাযিনা যালামু, যারা জালেম, যারা মানুষের উপর অত্যাচার করেছে, এই জালেমরা যাতে বলতে না পারে রব্বানা আখরিজনা ইলা আজালিন করিব, আল্লাহ তাআলা আরেকবার আপনি আমাদেরকে সুযোগ করে দেন, আরেকবার আপনি আমাদেরকে ওই পৃথিবীতে পাঠিয়ে দেন। নজিবুদ দাওয়াতাকা, আপনার দাওয়াত আমরা গ্রহণ করব। ওয়া নাত্তাবিউর রাসূল, আমরা রাসূলের কথা মেনে নেব। রাসূল তো নাই, ওই জালেমরা বলবে আল্লাহ আরেকবার আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠান, আমরা আপনার কথা শুনবো এবং আপনাদের বান্দা যারা আছে আলেম ওলামারা, আমরা আলেম ওলামাদের কথা শুনবো। আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠান। আল্লাহ কি পাঠাবেন? কথা বলেন না কেন? অথচ আল্লাহ তারা বলেন, এরা বলেছিল আমরা 41 সাল পর্যন্ত থাকবো, 41 সালের আগে আমাদেরকে ক্ষমতার চেয়ার থেকে কেউ সরাতে পারবে না। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন সাওয়াল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরা বলেছিল, আল্লাহ তাআলা বলতেছেন, ভাই গল্প করাতে যাবে কে আসবে না? ফোনে কথা বলেন। আমার ভাইরা, এদের সম্পর্কে আল্লাহ বলছেন তোমরা তো আল্লাহর কসম করে বলতে আমাদের কোনো ধ্বংস, আমরা কখনো ধ্বংসপ্রাপ্ত হব না, আমরা কখনো ভেঙে পড়বো না, আমরা চুরমাচার হব না। এই কথা বলেছিল কি করেনি? যে আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। আর আল্লাহ বলেছিলেন যে তোমাদের 41 সাল লাগবে না, তোমাদের তার আগে তোমাদেরকে ডিলিট করে দেওয়া হলো। কথা বলেন এখন ঠিক কি? সম্মানিত ভাইরা আমার, ভাত রান্না করেছে, সুন্দর সুন্দর গোস্ত রান্না করেছে, মাছ রান্না করেছে, খাবারও সময় পায় নাই মা আমার। কথা বলেন না কেন? ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন
জাহান্নামে যখন অপরাধীরা চলে যাবে, এই জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ তাআলা জানি তারা কি আফসোস করবে। ওয়া হুম ইয়াসতারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াহুম ইয়াসরিখুনা ফিহা, ওই সমস্ত অপরাধীরা চিৎকার মারা শুরু করে দিবে জাহান্নাম দেখে, আর বলবে রব্বানা, এ আমাদের রব, আখরিজনা, আপনি আমাদেরকে বের করে দেন, আপনি আমাদেরকে অবকাশ দেন, না'মাল সালিহান, আমরা ভালো কাজ করব, গায়রাল্লাযী কুন্না না'মাল, যে সমস্ত ভালো কাজ করি নাই সেই সমস্ত ভালো কাজ করব। আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দেন। এখন বলেন তো, ওখানে গিয়ে যে আপনি বলেন আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠান, আল্লাহ কি আপনাকে পাঠিয়ে দেবেন? কথা বলেন, পাঠিয়ে দেবেন? সুদ খাওয়া হারাম, এত ওয়াজ শুনে তারপর সুদের ওপর টাকা দেয় এমনও হুজুর আছে না? নাই? আছে না? অনেক হুজুর আছে, টাকা পয়সা বেশি হয়েছে, এখন কি করে লাভের ওপর টাকা ছেড়ে দিয়েছে। কথা বলেন না, ঠিক কি না? অথচ সুদ খাইতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দাগণ, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না, আদআফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। এখন কেন আমি এই কথা বললাম? 20,000 টাকা ধানের উপর নিয়েছে, আর এই 20,000 টাকা এখন বর্তমান হয়েছে 1,20,000 টাকা। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ওয়াজ বোঝেন না বোঝেন ভাই, খালি ওয়াজ শুনলে হবে না, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। 20,000 টাকা এখন হয়ে গিয়েছে 1,20,000, মানে চক্রবৃদ্ধি হারে সুদ। অথচ হুজুর মানুষ, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না, সব বাস্তব আছে, আমার চোখে দেখা। সম্মানিত ভাইরা আমার, সুদ খাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দারা, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না, আদআফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। বললে এটা এমনও মহিলা আছে যে মহিলার কাছে আপনি যদি লাভের ওপর টাকা নেন, প্রতি হাটে আপনাকে টাকা দিতে হবে 200 টাকা করে লাভ, তাহলে এক সপ্তাহে লাভ হয় 2টে হাট, পরে 2টে হাটে হয়ে যাচ্ছে কত টাকা? 400 টাকা। এক মাস যদি হয়ে যায় তাহলে 1600 টাকা লাভ হয়ে যাবে 1000 টাকাতে। আমার ভাইরা, 1000 টাকাতে যদি 1600 টাকা লাভ হয়, যদি আপনি দিতে দেরি করেন, দেখা না করেন, দেখা পাওয়া মাত্র ষাঁড়ের কলার ধরে বাড়িতে নিয়ে যায়। এরকম লোক আছে না? মহিলা আছে, মহিলাও আছে, পুরুষও আছে, মহিলাও আছে। সম্মানিত ভাইরা আমার, লাভের ওপর টাকা দেওয়া যাবে না। আপনার কাছে হাওলাত চাইলে আপনি টাকা দেন না। বন্ধু আপনার কাছে হাওলাত চাচ্ছে, বন্ধু আমি বিপদে পড়েছি, 1000 টাকা আমাকে দিয়ে দাও। বলে বন্ধু আমার কাছে কোনো টাকা নাই। তখন বলে কিছুক্ষণ পরে, বন্ধু আমার একটা টাকা আছে, সেটা আমার টাকা না, তোর ভাবির টাকা, আমার 100টার জন্য রেখে দিয়েছি, একটু বাড়াবাড়ি করবে। ও বন্ধু ঠিক আছে, আমি তোর ভাবিকে বলে দেই যাতে করে তোর টাকাটা দেয়, আমি একটু সুপারিশ করব। ঠিক আছে বন্ধু, সুপারিশ কর, আমার টাকাটা খুবই প্রয়োজন। কত টাকা লাগবে বন্ধু? 10,000 টাকা লাগবে, আমার বাচ্চাটাকে মেডিকেল নিয়ে যাব, 10,000 টাকা লাগবে। বন্ধু ঠিক আছে, আমি তোমাকে, সে তো টাকা দিতে চাই না, আমি খুব পামটম দিয়ে আমি 10,000 টাকা তোকে নিয়ে দিচ্ছি। বন্ধু প্রতি মাসে 200 টাকা করে, মানে 2,000 টাকা তুমি লাভ দিতে হবে। বন্ধু আমার সম্পর্ক নষ্ট করিস না, দয়া করে প্রতি মাসে মাসে আমাকে 2,000 টাকা দিতে হবে। বন্ধু এই নে টাকা। অথচ বন্ধুর কাছে একটু আগে হাওলাত চাইলো, হাওলাদের কোনো টাকা পেল না, যখন লাভের উপর টাকা চাইলো তখন টাকা দিয়ে দিল। এমন বন্ধু বাংলাদেশে কম আছে না বেশি আছে? এ কথা বলেন, কম আছে না বেশি আছে? টাকাটা কিন্তু তার নিজের, অথচ স্ত্রীর নামে লাভের উপর টাকা দিয়ে দিল, তার মানে ও সুদের উপর টাকা দিয়ে দিল। যারা সুদের উপর টাকা দিয়ে দিল আমার ভাইরা, তারা নবীর উম্মত হতে পারে? কথা বলেন, পারে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য সুদ খাওয়া যাবে না। সুদের নিম্নতম গুনাহ হচ্ছে নিজের মায়েকে বিবাহ করা। জোরে বলুন নাউযুবিল্লাহ।
এই জন্য টাকা হয়েছে দিকে আপনি লাভের ওপর টাকা দিবেন, এটা হতে পারে না। বন্ধু এখন সময়ে যে ফিরে আসো, যদি তুমি ফিরে আসতে পারো, এই ওয়াজ শোনার পর যদি তুমি ফিরে আসতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার বিগত দিনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। আর ওয়াজ শোনার পরে তুমি বন্ধু ঘাটতেরা করে যদি থাকো না, এখন বয়সটা কি হয়েছে মাত্র 32 বছর, আর 4টা বছর মানে 40 মিল করব, এরপর নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, টাকা পয়সার অনেক মালিক হব, কোথাও মানুষের কাছে হাত পাততে হবে না। এই নিয়ে যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা এবং কোনো বান্দি যদি করে থাকে, আল্লাহর কসম করে বলে 40 বছর পরও যদি তাই সে যদি আল্লাহর কাছে তওবা করে, একটা তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি বলেন হুজুর এটা আয়াত কোথায় আছে? সূরা নিসার 18 নম্বর আয়াত দেখতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। আপনি যখন বুঝবেন যে আমার দ্বারা অপরাধ হচ্ছে, আমি গুনাহ করতেছি, নিজে নিজে বুঝতেছেন, সঙ্গে সঙ্গে আপনাকে সাথে সাথে তওবা করতে হবে, সেই তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি হেলসামি দেন যে না আমি করব না, আর আপনি তো ওই আরো 8 বছরের আগে আপনি তো ইন্তেকাল করতে পারেন কি পারেন না? এর কথা বলেন না কেন ভাই, পারেন কি পারেন না? সুতরাং আমার ভাইরা, এখনই আমাদেরকে পরিবর্তন হতে হবে, কথা বলেন না কেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। ওই সমস্ত ব্যক্তিরা বলবে আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দেন, আমরা ভালো ভালো কাজ করব, জীবনে যে কাজগুলো আমরা ত্যাগ করেছি সেই কাজগুলো আমরা করব। ও আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দেন, জীবনে আমরা আলেমদের গায়ে হাত দেব না, বরং সে এখন আমরা আলেমদের সাথে সম্মানের সাথে কথা বলবো, আলেমদের পক্ষে থাকবো, আলেমদের পক্ষে স্লোগান দেব। আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠান। আল্লাহর এখন ঘোষণা হলো বান্দা আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে দীর্ঘ সময় দেই নাই? বান্দা তুমি অনেক সময় পেয়েছো, এখনো তুমি পরিবর্তন হতে পারো নাই। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমাদেরকে আমি বান্দা অনেক সময় দিয়েছি, 50-60 বছর তোমাকে আমি সময় দিলাম। এই সময় পাওয়ার পরও তোমার কাছে অনেক সতর্ককারী এসেছিল, অনেক হুজুর তোমার সামনে ওয়াজ করেছে, অনেক হুজুর এসে এই স্টেজের সামনে ওয়াজ করেছে, তুমি ওয়াজ শোনার পরও না শোনার ভান করেছো। এমন হুজুর, এমন লোক বাংলাদেশে কম আছে না বেশি আছে? কথা বলে না কেন, কম আছে না বেশি আছে? আমার ভাইরা কথাগুলো মেনে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা ফিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা ফিহা উলাইকা কাল আন'আমি বাল হুম عدل أولئك هم الغافلون। আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিন থেকে আমি কিছু মানুষ এবং জিনকে জাহান্নামে, তাদের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করেছি, তাদেরকে জাহান্নামে দিয়ে দেব। এখন আমরা বললাম বান্দা, আমরা বলবো আল্লাহ কোন মানুষগুলোকে তুমি জাহান্নাম, কোন জিনদেরকে তুমি জাহান্নাম দেবে? আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে আমি অন্তর দিয়েছি বুঝার জন্য। এখন বলেন তো আপনার আমার অন্তর আছে না নাই? এই অন্তর দিয়ে বুঝতে হবে কি হবে না? এই অন্তর দিয়ে বুঝার পর আপনি আমি যদি না বুঝার ভান করি, তাহলে বুঝতে হবে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলেন আমি কিছু মানুষ এবং জিনের দিকে দেখার জন্য আমি চোখ দিয়েছি, এই চোখ দিয়ে সে ভালো কিছু দেখবে না, দেখিয়ে সে খারাপ কিছু দেখলো। আমার ভাইরা, এদেরকে জাহান্নামে দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা বলেন কান দিয়েছি শোনার জন্য, কিন্তু কান দিয়ে শুনলো ঠিকই, না শোনার ভান করলো। এমন লোক আছে না নাই?
এই ওয়াজ কিন্তু এখানেই আছে, এই ওয়াজ এখানে রেখে চলে যাবে। তাহলে হুজুরের ওয়াজ হুজুরে শুনুক, এখন কোনো সমস্যা নেই। হুজুর যা বলছে বলছে, নিজের স্বার্থে যখন আঘাত লেগে যায় তখন বলে এই হুজুর রাজনীতি করে গেল, এই হুজুর আমার বিরুদ্ধে কথা বললো, এই হুজুর মোটেই ভালো না। কথা বলেন না? মসজিদে ওয়াজ শোনেন, মসজিদের ওয়াজ মসজিদের মধ্যে রেখে দেয়। আমার ভাইরা, আপনি আমি যদি আজকে ওয়াজ শোনার পর মসজিদের ওয়াজ যদি আমরা বাইরে নিয়ে যেতাম, বাড়িতে নিয়ে যেতাম, রাষ্ট্রে নিয়ে যেতাম, এই প্যান্ডেলের ওয়াজ যদি আমাদের পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আমরা ওয়াজটা নিয়ে যেতাম, আল্লাহর কসম করে বলি আমরা সার্থক হতাম। বাংলাদেশে ইসলামের আইন পথ পথ করে তাড়াতাড়ি উড়ে যেত। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে আফসোস করতে হবে না। কিয়ামতের দিন আফসোস করা যাবে না, ওই আফসোস করে কোনো লাভ হবে না। বর্তমান আফসোস করেন, আফসোস করে তওবা করেন, আল্লাহ তাআলা আপনার বিগত দিনের तमाम গুনাহগুলো মাফ করে দিয়ে সম পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।